আমি দিব। সুবহানাল্লাহ। আমি দিব, বলেন আমি দিব। আবার বলেন আমি দিব। আল্লাহ কি কি দিবেন? তোকে দিতে 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 এক পর্যায়ে বলবে, রেদওয়ান পর্দা হটা, ওকে আমি এবার শরবত খাওয়াবো। কারণ সে আমার জন্য রোজা ছেড়ে দিয়ে, রোজা রেখেছে সে আমার জন্য, খাবার ছেড়ে দিয়েছে সে আমার জন্য, পানিও ছেড়ে দিয়েছে সে আমার জন্য। তারাকা তাআম লি আজলি ওয়া তারাকা শারাব লি আজলি। আজকে তাকে আমি পানি পান করাবো। আল্লাহ, এবার কেমন হবে? আচ্ছা রব্বা, আর কোন পুরস্কার? আর কোন পুরস্কার? হ্যাঁ, যদি রাতের বেলা 20 রাকাত তারাবি পড়ো, 20 রাকাত তারাবি, কয় রাকাত? 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি পড়বা, যাও গুফরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবি, মাফ। তুইটা অফার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আল্লাহ আর কি দিবেন? কই শেষ দশকে যদি 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি তুমি জাগতে পারো, ফেসবুক দিয়ে জাগা নয়, রান্না দিয়ে জাগা নয়, জিকির দিয়ে জাগা, তেলাওয়াত দিয়ে জাগা, দোয়া দিয়ে জাগা, এই 5টা রাত যদি তুমি জাগতে পারো, এক এক রাতের বিনিময়ে তোমাকে না আলফ শাহর, 1000 মাস, 84 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিয়ে দিব। কেমন পুরস্কারটা? কেমন? আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন, আমিন। আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মাগরিবের নামাজটা পড়বা, আজকে যা দিলাম তার 70 গুণ বাড়ায়া দিব। আচ্ছা আজকে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার মহোদয় তিনি যদি আজকে প্রধান উপদেষ্টা যদি ঘোষণা দেন আগামী 10 দিন পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 70 গুণ বাড়বে, অফারটা কেমন? অনেক। হ্যাঁ, শুধু ওনাদের জন্য ভালো না, সরকারি কর্মচারীর শালীর শ্বশুর বাড়ি তাদের জন্য ভালো, শালার শালার শালা তার জন্য ভালো, সেও খুশি। শালার শালার শালা সেও খুশি। কি লিগা? দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে, আমি বল কিছু দিব। বলবে কি বলবে না? বলেন না। তাইলে বোঝা গেছে যদি বেতন বাড়ার অফার হয় সারা পৃথিবীর জন্য ভালো, সারা পৃথিবীর জন্য খুশিকর। যদি রব্বে কারীম বলেন আর মাত্র 9 দিন পরে তোমার ফজর হবে 70 গুণ দামি। এবার আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? অফারের বন্যা চলতেছে, অফারের বন্যা। আর কি দিবেন? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, ওই 2 রাকাত সুন্নাতের দাম কত দিব জানো? ফজরের দামের বিক্রি হবে। আচ্ছা আর আল্লাহ আর কি দিবেন? 20টা রাকাত নামাজ পড়বা, 40টা সেজদা দিবা, প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 40 সেজদা, 3 4 12, মোট 1200 সেজদা এক মাসে বাড়তি হলো। সুবহানাল্লাহ বলো। 1200 সেজদা, 1200 সোনাইমুড়ি, 1200 নোয়াখালী না, 1200 বাংলাদেশ না, 1200 আমেরিকা, 1200 সুইজারল্যান্ড, 1200 চীন, 1200 জাপান, 1200 দুনিয়া। সুবহানাল্লাহ বলো। রব কি দিতে চাচ্ছেন? আমি কি নিলাম? এজন্য চলো বন্ধু নিয়ত করি, এবার রমজান ইনশাআল্লাহ সিয়াম দিয়ে, কিয়াম দিয়ে, তেলাওয়াত দিয়ে, জিকির দিয়ে দামি বানাবো ইনশাআল্লাহ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওমা আফদালুস সাওম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত বেশি দামি হয়। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর কোন জিকিরটা সবচেয়ে বেশি দামি? কোরআন কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আপনি তো কোরআন কারীমের তেলাওয়াত পুরো হয়তো শুদ্ধ পারেন না, তা আপনি কি করবেন? হুজুর আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে? কেন নাই? আপনি সূরা ইখলাস তো পারেন। সুবহানাল্লাহ। আপনি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন, হাফেজে কোরআন তেলাওয়াত করে যে নেকি পাবে, আপনি সমান নেকি পাবেন। আল্লাহু আকবার। কি হয়? একবার সূরা ইখলাস পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগে। কত লাগে? 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড একবার পড়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 মিনিট সময় নেয় নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই। আল্লাহর কসম, এই 10 সেকেন্ডে যা হয়েছে জিবরিল জানে না কি পরিমাণ নেকি লেখা হয়েছে।